খাসপুরে ডাকাত দলের হানায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনাটি সংঘটিত হয়েছে উদারবন্দ থানা এলাকার খাসপুর চা বাগানের বাসিন্দা প্রয়াত আনন্দ গোয়ালার ছেলে রামধনু গোয়ালার বাড়িতে। রামধন গোয়ালা সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো পরিবারের সবাই খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ে। রাত 1:30 নাগাদ তারা শুনতে পায় তাদের ঘরের পিছনের দরজা ভাঙার শব্দ। কিছু সময়ের মধ্যেই ঘরের দরজা ভেঙে 6 জনের ডাকাত দল মুখে কালো কাপড় বেঁধে ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে প্রবেশ করে রামধন গোয়ালা ও তার ছেলে রমেন গোয়ালাকে বন্দুক দেখিয়ে তাদেরকে বেঁধে ফেলে। 2 ঘন্টার মধ্যেই তাণ্ডব চালিয়ে ঘরের 70,000 টাকা, 2টি মোবাইল ফোন, সোনা দানা সব হাতিয়ে নেয়। তাদের ঘরের পাশে দোকানের চাবি দেওয়ার জন্য ডাকাত দল রমেন গোয়ালাকে বলেন। রমেন গোয়ালা চাবি দিতে অস্বীকার করলে মারধর করে ডাকাত দল। এতেই রমেন গোয়ালার চোখে অল্প বিস্তর আঘাত লাগে। পরে রমেন গোয়ালা ডাকাতদের হাতে দোকানের চাবি তুলে দেয়। দোকানের চাবি নিয়ে ডাকাতরা দোকানের শাটার খুলে নগদ 5,000 টাকা এবং একটা বাইক, ভ্যান, গাড়ির চাবি, সিসি ক্যামেরা, হার্ড ডিস্ক সমস্ত কিছু নিয়ে চলে যায়। এ বিষয়ে উদারবন্দ থানার জানানোর পর উদারবন্দ থানার ওসি পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে তদন্ত শুরু করে। তবে সংবাদ লেখা পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। কালকে রাত্রে 1টার সময় 6-7 জন মানুষ আইয়া ঢুকছে আমার ঘরে, ঢুকিয়া আমারে বান্ধিয়া দোকানের 60-70 হাজার টাকা তারা ছিনতাই করিয়া নিচ্ছে। নিয়ে আমার দোকানে গেছে, দোকানের চাবি নিয়ে দোকান থেকেও আছে 4-5 হাজার টাকা গাড়ি, এটাও নিচে নিয়ে বাকি ঘরের জিনিসপত্র ছিনতাইয়া গেছে। মারছে নি আমার মারছে 2-3 ঘন্টা মারছে আর মারিয়া রাখি দিচ্ছে। কয়জনটা বাঁধছে? আমারে আমার বাবারে বাঁধছে আর বাকি কেউ বাঁধছে। তারা হাতে কি আছিল? হাতে কি অস্ত্র আছিল, উজালি এগুলা আছিল আর একটা বন্দুকের মতো লাগছে, যেমন একটা বন্দুকই আছিল। আমি সঠিক আমার পুরাভাবে দেখতে চান না, একটু একটু যেমন দেখলাম। আমি দেখলেই চুপ বাঁধা আছি আমার বহু সময়। তারপরে তো তারা বার হইয়া গেছে, যে দোকান থেকে দোকান খুলিয়া তোরা টাকা আছে চিপ বাড়ির আর 10-20 টাকা তোরা আছে, এটা নিয়ে গেছে। তারা যে আপনারা লগে কথা কইছে, এটা কোন ভাষায় কথা কইছে? এটা তো হিন্দি, পিওরিটি হিন্দি কইছে না, এটা যেমন একটু ইয়ে টাইপ লাগে, যেমন ভাঙ্গা ভাঙ্গা।